এবার বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের, এমনকি প্রস্তুত করা হয়েছে রোডম্যাপও। 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যে আদর্শিক বিরোধ আছে বাংলাদেশের, তা পাশ কাটিয়ে নতুন এক সম্পর্কের দিকে আগাচ্ছে পাকিস্তান। গেল 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে নতুন এক রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় বাংলাদেশের রাজনীতিতে। এর কয়েকদিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া লাগে বাংলাদেশের প্রায় সকল ক্ষেত্রেই। ক্ষমতার পালা বদলে একে একে বদলে যেতে থাকে সরকারি গুরুত্বপূর্ণ অফিসের পদ পদবি থেকে শুরু করে বিভিন্ন স্কুল পর্যায়ের শিক্ষকদেরও জোরপূর্বক পদত্যাগ কিংবা অব্যাহতি পেতে দেখা গেছে। অর্থাৎ কেবল সরকার ব্যবস্থাতেই নয়, বরং দেশের সামগ্রিক সিস্টেমে পরিবর্তনের ডাক স্পষ্ট। কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা পাকিস্তানের? কি ধরনের রোডম্যাপ পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশকে ঘিরে? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ এক ঐতিহাসিক দলিল হিসেবেই বিবেচিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা গোটা ভারতীয় উপমহাদেশ ধীরে ধীরে যখন ভাঙতে থাকে, তখন এই অঞ্চলের সাধারণ মানুষের ভোগান্তিটা চোখে পড়েনি তৎকালীন রাজনৈতিক নেতাদের। বিশেষ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের পর থেকে অস্থির হয়ে ওঠে জনপদের রাজনীতি। ফলে হিন্দু এবং মুসলিম ধর্মের ভিত্তিতে ভাগ করা হয় ভারতকে। মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য ভারতকে নির্ধারণ করা হয় কলমের খোঁচায়। তারই ধারাবাহিকতায় প্রথম প্রতিক্রিয়া দেখা দেয় পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের ভাষার বিরোধ নিয়ে। মোহাম্মদ আলী জিন্নাহ তৎকালীন সময় ঢাকার কোনো এক জনসভায় স্পষ্ট গলায় বলেছিলেন, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন রাজনৈতিক উত্তেজনার মধ্যে এমন বক্তব্য মেনে নিতে পারেনি পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের রাজনৈতিক সচেতন নেতারা। জমে থাকা প্রচন্ড ক্ষোভ একসময় বিস্ফোরিত হয় 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তারপর একে একে নানা রাজনৈতিক ইভেন্ট পেরিয়ে ঘনিয়ে আসে 1970-এর নির্বাচন। গোটা পাকিস্তানের নির্বাচনে নিরঙ্কুশ ভোট পেয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমান। তবে নির্বাচনে জিতলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবকে মেনে নেয়নি তৎকালীন সেনা শাসিত পাকিস্তান সরকার। এমন ছোট ছোট অসংখ্য বৈষম্যের বিরুদ্ধে লড়তে লড়তে যখন পাকিস্তান নির্বাচনের সবচেয়ে বেশি ভোট পেয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তানের জনপ্রিয় দল আওয়ামী লীগ, তারপরও যখন আশাভঙ্গ হয়, এর পরের বছরই শুরু হয় মুক্তিযুদ্ধের মহারণ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ মানুষের জীবন ও 2 লাখ নারীর সম্ভ্রমহানির মধ্য দিয়ে জর্জরিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ, যার নাম বাংলাদেশ। এদিকে স্বাধীনতার প্রায় 53 বছর পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশে চলছে নতুন এক রাজনৈতিক পালাবদল। যে পালাবদলের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন এক পরিকল্পনার কথা জানিয়েছে পাকিস্তান। গত আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এরপরই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তৎপর হয়েছে দেশটি। পরে রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে পাকিস্তান হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক। এমনকি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই নেতৃত্ব দিচ্ছেন এসব বৈঠকের। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের দাবি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ইতোমধ্যে রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান। গত 2 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছে। ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এর রোডম্যাপ তৈরি করছেন তারা। গণমাধ্যমটি আরো জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটানো যায় সে কৌশল নিয়ে আলোচনা করতেই বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাই কমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংবাদ মাধ্যমটির মতে, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছ থেকে তথ্য পরামর্শ নেওয়ার জন্য এই বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের 15 বছরের শাসনের সমাপ্তি ঘটে। অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়াকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার সুযোগ হিসেবে দেখছেন পাকিস্তান। এছাড়া হাসিনার 15 বছরের শাসন আমলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে নানা টানাপোড়েন ছিল। যদিও ইসলামাবাদ বরাবরই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনা প্রশাসন। পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবের কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায় পাকিস্তানের নানা বিষয়ে নয়াদিল্লির সঙ্গে পরামর্শও করতেন। এছাড়া পাকিস্তান বিরোধিতাকে হাসিনা তার রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছিলেন। অবশ্য শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের জন্য গুরুতর ধাক্কা হলেও এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে সে দেশের সরকার। আর সম্পর্কের সেই উত্তরণ ঘটানোর জন্য কলাকৌশল ঠিক করছে দেশটির নেতারা। তাই আগামীতে 1971 সালের মুক্তিযুদ্ধের ছায়া পাশ কাটিয়ে আবারও নতুন সম্পর্কে আবদ্ধ হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। আর যেভাবে বাংলাদেশের সঙ্গে এসব পররাষ্ট্রনীতি বাস্তবায়নের পথে হাঁটছে পাকিস্তান, যেন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে তাদেরও দাবি রয়েছে। ফলে দীর্ঘ 53 বছরে যে সম্পর্ক গড়ে ওঠেনি, সে সম্পর্কে জড়াতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান।